গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি। কিছুদিন হলো তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, শরীরটা একটু অসুস্থ ছিল। মেয়ে আর আমার দুজনের একটু শরীরটা খারাপ ছিল। এখন অবশ্যই আমি সুস্থ আছি একটু। তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। কি করব, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? চলো, তোমাদের আজকে একটা ঢেঁড়সের ঝালের রেসিপি শেয়ার করছি, যেটা আমার বাড়িতে প্রায় দিনই হয়। এটা খেতে তোমাদের দাদা খুব ভালোবাসে। এই রান্নাটা শেখা আমার মায়ের থেকে। আমি কিভাবে এই ঢেঁড়সের ঝালটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এই ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে চিড়ে দুভাগ করে কেটে নাও। তারপর কড়াইতে তেল গরম হতে কালো জিরে ফোড়ন দেব। একটা সুন্দর গন্ধ আসলে তারপরে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে ৩টে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। তোমরা যতটা ঢেঁড়স নেবে সেই অনুযায়ী পেঁয়াজ কাটবে, মানে দেবে। এটা মনে রাখতে হবে, পেঁয়াজটা একটু বেশিই লাগে এই রান্নাতে। তারপর একটু নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা অনেকেই কমেন্ট করো, আমার রান্নার অনেক প্রশংসা করো। যাই হোক, সবার কমেন্টের রিপ্লাই তো আমি দিতে পারি না হয়, কিন্তু তোমরা রাগ করো না, আমি কিন্তু সবার কমেন্ট দেখি। যতটুকু রিপ্লাই দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করি। যারা বাদ পড়ে যাও তারা মন খারাপ করো না, আমি নিশ্চয়ই তোমাদের কোনো এক সময় রিপ্লাই দিয়ে দেব। এই যে বললাম, কাজের ব্যস্ততার জন্যই দেওয়ার সুযোগ পাইনি। তারপর দেখো, একটু ঢাকা দিয়ে রান্না করে দিয়েছিলাম, মানে ঢেঁড়সটাই নরম হওয়া পর্যন্ত। তারপরে আবার নেড়ে ছেড়ে এদিকে একটা টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দাও। সেটা দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আগে থেকে একটু নুন দেওয়া আছে, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, সেই কারণে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ৫ মিনিট পর ঢাকা খুলতে টমেটোগুলো নরম হয়ে যেতে তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ওই আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে নর্মাল যে মশলা সেগুলো অ্যাড করে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প চিনি দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব। যতক্ষণে রান্নাটা করছি, তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। এবার থেকে নেক্সট ভিডিওতে তোমাদের যা কমেন্ট আমার সুন্দর লাগবে, ভিডিওতে তার কমেন্টটা তুলে ধরার চেষ্টা করো। দেখো, জল দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মশলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর রেডি হয়ে যাবে আমাদের ঢেঁড়সের ঝাল। এই ঢেঁড়সের ঝালটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে, তেমনই কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়সের ঝাল রেডি। কেমন দেখতে হয়েছে বলো তোমরাই। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করতে ভুলো না। আবারও নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।